আসসালামু আলাইকুম। কাছের ও দূরের আমার শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আমার ফোনে একটু প্রবলেমের কারণে আমি এই প্রবন্ধটি একেবারে সম্পূর্ণটা ভিডিও করতে পারতেছি না। ভেঙে ভেঙে ভিডিও দিচ্ছি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এখন আমরা তারপরে থেকে পড়ব যে এখান থেকে যে দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে, অসাধ্য সাধন করিবে, ইহাদিগকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি কোনো অধিকার আছে? ইহা তো আত্মার ধর্ম নয়। তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর আর একই মহা আত্মার অংশ। মানে এখানে কি বোঝানো হয়েছে যে আসলে আমরা যারা অভিজাত সম্প্রদায় তারা কিন্তু আমরা গরিবদেরকে ছোট লোক বলে অভিহিত করি। তাদেরকে কিন্তু আমরা মনে করি যে তারা আসলে কোনো কাজের না। তো লেখক আমাদেরকে বলছেন যে যারা বড় লোক আছে, যারা অভিজাত সম্প্রদায় তাদের আত্মা আর যারা ছোট লোক সম্প্রদায় তাদের আত্মা কিন্তু একই। তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর। তার মানে দুজনের আত্মা কিন্তু একই। আবার লেখক এখানে আরেকটা সুন্দর কথা বলছে যে তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়? তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এসব হতাদর উপেক্ষার আঘাত বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি, ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া উঠিবে না? তার মানে এখানে লেখক আমাদেরকে বলছেন যে যদি তোমার জন্ম এরকম চণ্ডাল ঘরে হতো। চণ্ডাল হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে নিম্ন বর্গের একটা বংশ। তো লেখক আমাদেরকে এই কথা মনে করাচ্ছেন যে যদি অভিজাত সম্প্রদায় যারা ছোট লোকদেরকে ঘৃণা করে তাদের জন্ম যদি এরকম চণ্ডাল বংশ হতো তাহলে তারা কি করত? তাহলে তাদের কি এই উপেক্ষার আঘাত তাহারা কি সহ্য করতে পারতো? তাহলে যারা ছোট লোক সম্প্রদায় তারাও তো তাদের তো সহ্য ক্ষমতা নেই, তারাও তো এগুলো সহ্য করতে পারে না। তো এটা ভাবতে কি তোমার আত্মা শিহরিয়া উঠবে না? লেখক এটা আমাদেরকে প্রশ্ন করছেন। পরে শেষে লেখক কি বলেছেন দেখো, যে আমাদের এই পতিত চণ্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে, তাহাদেরই মতো দিন বসন পড়িয়া তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ স্বরে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করবে। এসো আমাদের উপেক্ষায় তাহাদের হাত ধরিয়া আজ বুদনবাসীতে সুর দেই, কিসের দৈন্য কিসের ক্লেশ কিসের লজ্জা, কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ। তার মানে লেখক এখানে কি বলছে যে আমাদের এই পতিত চণ্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে তাহাদেরই মতো দিন বসন। এখানে বসন বসন অর্থ তো তোমরা অবশ্য জানো। বসন মানে হচ্ছে পোশাক। তো এখানে বলছে লেখক যে আমাদের মতো তাহারাই এরকম পোশাক পরিয়া তাহাদের প্রাণে তোমাদের প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। তার মানে যাহারা বড়লোক অভিজাত সম্প্রদায় যাহারা আছে তাদেরকে লেখক বলছে যে তোমরা ছোট লোক সম্প্রদায়কে সম্মান করো, তাদেরকে তোমাদের ভাই বলিয়া তোমরা ডাকো, তাদেরকে তোমাদের এখানে স্থান দাও, তোমাদের বুকে স্থান দাও, তাহলে দেখবে বিশ্ব তোমাকে নমস্কার করবে। আর সবাই মিলে একটা কাজ করলে আমরা জানি যে ওই কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ ভুবনবাসীতে সুর দেই, কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ। তার মানে লেখক ছোট লোক সম্প্রদায় যারা আছে, যারা নিজেদেরকে অনেক ছোট মনে করে, তাদের উদ্দেশ্যে লেখক বলছে যে আসলে আমরা সবাই মিলে একসাথে চলবো। কিসের দুঃখ আমাদের কিসের দৈন্য, আমাদের কোনো দরিদ্রতা নেই, আমাদের কোনো দুঃখ নেই, আমাদের কোনো লজ্জা নেই, আমাদের কোনো ক্লেশ নেই। আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা উন্নয়নের দিকে অগ্রসর হব। তো লেখক আমাদেরকে এই কথাই বোঝাতে চেয়েছেন। তো আসলে আমি একটু ব্যক্তিগত একটু সমস্যার কারণে আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, তাই আমি তোমাদেরকে বলতে চাই যে তো শেষে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এটি আমার নতুন চ্যানেল, তো সেই হিসেবে
আমার ভিডিওতে ভাষায় একটু সমস্যা থাকতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সামনে আরও সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।